বাবারা যে আমার সামনাসামনি যে চল দিয়ে যে কোপ দিয়েছে সেটা আমার দুঃখ লাগছে। আমার নাম মোহাম্মদ মিন্টু, গ্রাম বরকেঠি, উজিরপুর থানা, জিলে বরিশাল। আমার একটা 22 চাকরি করতো, ওর নাম মিরাজ, জালালের ছেলে, বরকেঠি বাড়ি। ওরে গুরুত্বভাবে আহত করছে, মানে ওর চোখ নাক মুখ অনেক ফুললে আসলো বা চোখটাই বাত হয়ে যেত। তারপর ওই যে ছেলেটার মারছে তার গার্জিয়ানে যাইয়া আনছে, মানে ওরে আটকাইয়ে জিম্বি করিয়ে রাখছে। ওই সময় ছাড়ে নাই, মিল্টন সমাদদার ওর হায়না বাহিনী লইয়া টইয়া এর পোলাপান লইয়া এর বেরিয়ে গেছে। আমার আপত্তি কি, ওই জায়গায় আমার স্বাস্থ্য ভাই আছে, সোহেল করি একটা ছেলে আছে, আর আরও এই জায়গায় কয়েক ছেলেপান আছে। ওদের কোনো ক্ষতি নয়, ওদের ঠিক মতন যেন প্রশাসন বাড়িতে দিয়ে পাঠায়। এটা আমার আপত্তি। কেন কইতে, ওরা কিছু জানে না, ওরা হচ্ছে হুকুমের গোলাম। ওরা ওই জায়গায় চাকরি করছে, মানে হলো যে মুখ খুলছে তাদের এইরকম মারছে। তাহলে এই ছেলেটাই কিছু মিডিয়ায় ওই মানে হলো ছাড়ছিল, ওইটা আবার ওর মাইন্ডে লাগছে, তুই প্রকাশ করো কেন। মানে যেন মিল্টনরে বলছিল যে এরকমের যেন তুমি এই কাজটা করতে আসো, এই কাজটা অন্যায়। হেডি একটু নেডে ছাড়ছিল, এই নেডে ছাড়ছিলোর পর এর পর ওরে আটকাই এরবেন মারছে ইচ্ছে রকমের। এটি আমার আপত্তি, যে ওর ন্যায্য বিচারটা যেন হয়। যে আমার এই যে 22 মারছে মিরাজের আমি এইটা চাইতেছি যে এইটার ন্যায্য বিচারটা যেন প্রশাসন দেয় বা সরকারও যেন দেয়। এখন মিরাজ কি আপনাদের হেফাজতে আছে? হ্যাঁ, আমাকে ধর ওই যে চাকরি ছাড়িয়ে চলে আসছে, ও যাওয়ার কোনো দায়িত্ব নাই। আটকাই মারছিল, ওর কিছু লোক আছে, তারপর ওই জায়গায় যে লোকগুলো যে আছে ও সব চেনে, ওই এলাকার মানুষ সবই ওর বিপক্ষে। ওই যে এলাকায় থাকে ওর সব বিপক্ষে। ওই লোকগুলা মানিল এমনভাবে হ্যাগো চাপ সৃষ্টি করতে আছে, মানিল ও যে মুখ খুলিয়ে যে একটা মানুষের প্রতিবাদ করবে সেটাও কইতে পারতেছে না। এখন ওরে যেভাবে ও বাঁচাইয়া আনা হয়েছে বাড়িতে, তাহলে ও জায়গা থাকলে ওরা মারার জন্যই চেষ্টা করছিল। আপনি বলতেছেন এই এলাকার আরো যে ছেলেপান আছে তারা ওখানে মানে বিপদের মুখে আছে? হ্যাঁ, বিপদের মুখে আছে। সোহেল, তারপরে এই সাইডের ওই 2টা ছেলে আছে, এই বাড়িরও একটা ছেলে আছে। ওই এই 2টা ছেলে 3টে ছেলে আমাকে এই জায়গারই, ওই 2টার আমরা ফেরত চাই। কেন কইতে পারেন ফেরত চাইতেছি? ওই ছেলে 2টা তো ওই জায়গা মেন জায়গায় তো ওরা কোনো দায়িত্বশীল দেয় নাই, হলে জানবে হুকুম জানবে। এই ধরেন এইসব বিষয়ের জন্য একটু নিউজ পাইছে, এবার মিরাজ নিউজ পাইছে, এবার হে বাধা দিয়েছিল যে এটা ভুল করেন, এই যে আত্মসাৎ করেন টাকা পয়সা, এই নিয়ে উচিত না। ওই যে কাটাছেরা কনজেন বা কিছু কিডনি ওইসবটা মিরাজ জানে না, ওইসব বিষয়ে জানে না। মানে টাকার বিষয়ে একটু আত্মসাৎ করতে আছে, যে নিজের কর্ম করতে আছে, এইসব বিষয়ে গাড়াগাড়ি করছিল। আপনি মিরাজ কি বলতে পারবে যে কিডনি বিক্রি টিক্রির লগে জড়িত এই সমস্ত ব্যাপারে? না, ও জড়িত না, ও এসবটা জানে না। মিরাজ এই বিষয়ে জানে না, মানে টাকা পয়সা নিয়ে একটু ওই হিবিজিবি করছিল, এইটা নিয়ে করছিল যে গরিবের টাকা গরিবের পিছনে খরচা করো। আমি ছোটবেলার থেকে ওর মায়ের কাছে রয়েছি বা ছেলেটা আমি ভালো জানছি। তারপর যে ওর বাবারা যে আমার সামনাসামনি যে চল দিয়ে যে কোপ দিয়েছে সেটা আমার দুঃখ লাগছে। না, সামনে বসে কোপ দিয়েছে? হ্যাঁ, আরও কয়েকজন ছিল। আমার স্বাস্থ্য ভাই এরপর পিডাইছে, জন্মের পিডান ফয়েজ, আর ওই মাহাবু ছিল পরে। কি করছে ওর বাপের চল দিয়ে কোপ দিয়েছে। একটা কোপ পড়ছিল এই ডেনায়, আর একটা পড়ছিল এই রান পাশাইয়া, আমি নিজেই ছুটাইছি। তারপর এরপর আরও অন্য মানুষের মাইট দৌড় খাইছে। মূল অপরাধী যারা তাদের যেন আটকাই রাখে। আর ওর যে কর্মী কিছু আছে ওই এলাকার বাহিরের, ওই এলাকার কিছু ওর কর্মী এটা বিষয়ে জানে, ওর আপনজন যে শ্বশুর বাড়ির বা আনাকানার যেন ওই লোকজন ওর বিশ্বাসী যেগুলো সেইগুলো না আছে যাইয়া ওই এইসব জড়িত আছে।